নমস্কার বন্ধুরা, দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত। আমার চ্যানেলে ভক্তিমূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করার অনুরোধ থাকবে। যারা আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমরা নতুন পর্বে আমরা জানবো শাস্ত্র অনুযায়ী মানব শরীরে কম্পন বৃত্তান্ত। মানব শরীরের কম্পনের বৃত্তান্ত আমরা জানবো। কোথায় কম্পন হলে কি লাভ পাওয়া যায়। বন্ধুরা চলুন আমরা জেনে নিই কম্পন বৃত্তান্ত। প্রথমে বলি মাথায় কম্পন হলে রাজদ্বারে সম্মানের মতন মান সম্মান প্রতিপত্তি বাড়ে বা সম্মান লাভ করতে পারে। যদি ললাটে কম্পন হয় তাহলে ঐশ্বর্য লাভ হয়, আর্থিক উন্নতি বা আর্থিক লাভ হয়। ডান চোখে অর্থাৎ দক্ষিণ চক্ষুতে কম্পন হলে বন্ধুদের দর্শন পাওয়া যায় বা বন্ধু দর্শন হয়। দক্ষিণ চোখের নিম্ন দিকে মানে ডান চোখের নিচের অংশে যদি কম্পন হয় তাহলে পীড়া হবে, মানে শরীর খারাপ বা অসুখ বিসুখ হবে। বাম চোখে কম্পন হলে আর্থিক হানি ঘটে, মানে অর্থ নাশ হয়। রাজভয় অথবা কলহ হয়ে থাকে, ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্য এগুলো হয়ে থাকে। বাম চোখের ঊর্ধ্বদেশ কম্পন হলে মানে বাম চোখের উপরের অংশ কম্পন হলে অর্থ লাভ হয়, আর্থিক লাভ হয়ে থাকে। যদি উভয় চক্ষু কম্পন হয়, দুটি চোখ কম্পন হলে পীড়া দেখা দেয়, শরীর খারাপ অথবা জ্বর এগুলো হয়ে থাকে। নাকে কম্পন হলে অত্যন্ত শরীর খারাপ অথবা মৃত্যু ভয় থাকে। দক্ষিণ নাকে মানে ডান নাকে যদি কম্পন হয় তাহলে গায়ে পীড়া মানে শরীরে পীড়া দেখা দেয়। যদি বাম নাকে কম্পন হয় তাহলে মৃত্যু সংবাদ পাবে। ঠোঁটে যদি কম্পন হয় ঠোঁটে যদি কম্পন হয় তাহলে বেদনাদায়ক হবে। জিহ্বা ও তালুতে কম্পন হলে লাভ হয়। দক্ষিণ কর্ণে ডান কানে কম্পন হলে কুটুম্ব বিদ্যা অথবা স্ত্রী লাভ হয়ে থাকে। বাম কানে কম্পন হলে শিরচ্ছেদনের মতো আশঙ্কা বা ভয় লেগে থাকে। উভয় কান কম্পন হলে অর্থ লাভ হয়, বলবৃদ্ধি হয়। দক্ষিণ স্কন্ধে মানে দক্ষিণ স্কন্ধে কম্পন হলে স্বর্ণ লাভ হয়ে থাকে। বাম স্কন্ধে কম্পন হলে অর্থাগমন হয়। উভয় স্কন্ধন কম্পন হলে শিরচ্ছেদ হইয়া থাকে। দক্ষিণ হস্তে কম্পন হলে মানে ডান হাতে কম্পন হলে বলবৃদ্ধি হয়। বাম হস্তে কম্পন হলে কলহ হয়, ঝগড়া হয়, বিবাদ হয়। দক্ষিণ পাদে বা ডান পাদে কম্পন হলে প্রবাসী হয়ে থাকে। বাম পাদে অর্থাৎ বাম পায়ে কম্পন হলে সুখ লাভ হয়। উদরে কম্পন হলে পুত্র লাভ হয়। কণ্ঠদেশে কম্পনে জরা ব্যাধি হয়ে থাকে। বক্ষদেশে কম্পন হলে গাত্র বেদনা হয়, শরীর বেদনা হয়। পিঠে বা পৃষ্ঠদেশে কম্পন হলে শূলরোগ হয়ে থাকে। নিতম্বে কম্পন হলে গাত্র বেদনা হয়। কটিদেশ কম্পনে আমাশা হয়। কেশ কম্পনে কেশ ক্ষয় হয়। গুহ্যদেশ কম্পনে শিরচ্ছেদ আশঙ্কা হয় বা ভয় হয়ে থাকে। আমরা আজকে নতুন পর্বে নতুন কিছু জানলাম। আরো নতুন ভিডিও পেতে, ভালো টিপস পেতে, অনেক কিছু জানতে ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। জয় সীতারাম, জয় সংকটমোচন। নমস্কার।